হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে একটু ভিন্নধর্মী হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটার নাম হচ্ছে বম্বে আইস হালুয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই হালুয়াটা খুবই ফেমাস। আর এই হালুয়াটার নাম আইস হালুয়া এই কারণ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে হয়। এই হালুয়াটা দেখতে যেরকম ভিন্নধর্মী, এটা বানাতেও কিন্তু অনেক সহজ আর খেতেও দারুণ টেস্টি। হালুয়াটা তৈরির জন্য আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে ভাজতে হবে না, ভাজা ছাড়াই আমি ব্যবহার করছি। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, চাইলে তেল আর ঘি দুটো মিলিয়ে 1/4 কাপ ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে হাইয়ে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। যখন হালুয়ার মিশ্রণে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে তারপরে হালুয়াটাকে তৈরি করতে হবে। কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবেই নিচে লেগে বা কোনো অংশ পুড়ে না যায়, তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে দেখবেন যে মিশ্রণটা এরকম ঘন থকথকে একটা ভাব চলে আসবে। ঠিক সেই পর্যায়ে এখান থেকে আমি অর্ধেকটা অংশ তুলে একটা বাটিতে রেখে দিব, বাকি অর্ধেকটা অংশ দিয়ে আমি এখন হালুয়া তৈরি করে দেখাচ্ছি। আমি অর্ধেকটা তুলে রেখেছি কারণ ওই অংশটা আমি সাদা রাখবো, আর এখন যে পার্টটা করে দেখাবো এটা আমি রঙিন করব। আপনারা চাইলে পুরোটাই রঙিন করতে পারেন বা পুরোটাই সাদা রাখতে পারেন। এবার 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানের নিজস্ব একটা ফ্লেভার আছে, নিজস্ব একটা রং আছে, তবে সেই রংটা খুবই হালকা কারণ আমি অনেক অল্প ব্যবহার করেছি, তাই আমি সেই সাথে 1 চিমটি জর্দার রঙও ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 2 থেকে 3 ফোঁটা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখবেন যে এটা এরকম লিকুইড ভাবটা আর নেই, হালুয়াটাও পাতিলের গা ছেড়ে ছেড়ে আসবে। সেই পর্যায়ে দেখতে হবে হালুয়াটা নামানোর জন্য রেডি কিনা। সামান্য একটু অংশ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে আপনি যদি ধরেন দেখবেন যে নিমেষেই হালুয়াটা বাটির গা ছেড়ে আসবে, আর একটা বল সহজেই তৈরি করা যাবে, আপনার হাতেও কোনো অংশ লেগে থাকবে না। তখনই বুঝতে হবে হালুয়াটা রেডি, এটাকে এখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি এখানে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, এর ওপরে হালুয়াটাকে নিয়ে আরেকটা পেপার দিয়ে ঢেকে একটা বেলুনি দিয়ে খুবই হালকা হাতে বেলে একটু বড় করে নিচ্ছি। চেষ্টা করবেন ভেতরের হালুয়ার অংশটা যেন পাতলা থাকে আর চারিদিকে সমানভাবে ছড়ানো হয়। আপনাদের কাছে এই পেপারটা না থাকলে আপনারা কিন্তু যে কোনো ধরনের সাদা কাগজ, ফয়েল পেপার কিংবা ক্যালেন্ডারও ব্যবহার করতে পারেন। এবার এর ওপরে আমি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া ছিটিয়ে সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে কাঠবাদাম কিংবা কাজু বাদামের কুচিও ব্যবহার করতে পারেন। এবার আমি ওই একই পেপার দিয়ে আবার হালুয়াটাকে ঢেকে 1-2 বার একটু বেলে দিচ্ছি যেন এই এলাচের গুঁড়া আর বাদামটা হালুয়ার গায়ে সেট হয়ে বসে যায়। আর এই পুরো অংশটাই কিন্তু করতে হবে হালুয়াটা গরম থাকা অবস্থায়। এবার এই হালুয়াটাকে 1 ঘন্টার জন্য এভাবে রেখেই ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি যে বাকি অর্ধেক অংশ রেখেছিলাম সাদা হালুয়া তৈরি করার জন্য, সেই অংশটাকেও আমি চুলায় চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ওই একইভাবে 1 চিমটি জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানের পরিমাণটা আসলে এতই অল্প ব্যবহার করা হয়েছে যে হালুয়াটার রং আসলে তেমন একটা চেঞ্জ করবে না। নর্মালি জাফরানের নিজস্ব একটা রং আছে যেটা হালকা একটু হলদে ভাব থাকে, তাই জাফরানের পরিমাণটা একটু বুঝে অল্প দিতে হবে।
ঠিক ওই একইভাবে যখন হালুয়াটা পাতিলের গা ছেড়ে আসবে, আমি ওই একই রকম পেপারের উপর নিয়ে বেলে নিচ্ছি। ওপরে একটু এলাচের গুঁড়া আর বাদামের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আবারও এটাকে বেলে সেট করে এটাকেও 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিচ্ছি। ঠিক যখন 1 ঘন্টা হয়ে যাবে তখন একটা নাইফের সাহায্যে আমি এভাবে হালুয়াটাকে চারপাশ থেকে কেটে একটা শেপ দিয়ে দিচ্ছি। হালুয়াটা ঠিক সেই সাইজ থাকবে যে সাইজের একটা চিজ স্লাইস থাকে, যেগুলো আমরা বার্গারে ব্যবহার করি, চিজ স্লাইস সেই রকম। নাইফ দিয়ে জাস্ট একটু কেটে তারপরে আমি কাঁচি দিয়ে এই অংশগুলো আলাদা করে ফেলবো। আপনাদের কাছে মনে হতে পারে হালুয়াটা বানানো অনেক কঠিন, অনেক ঝামেলা। আসলে এটা কোনো ঝামেলাই না। আপনারা যখন বানাবেন আর এটার টেস্ট এতটাই বেশি যে বানাবার পরে আপনার মনে হবে যে কষ্টটাই হয়তো সার্থক। আর আপনি যখন কোনো কিছু বানিয়ে একটু ভিন্নধর্মী খাবার আপনার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করবেন, তাদের মুখের যে সুন্দর একটা হাসি, সেই হাসির সামনে এই কষ্টটা কিন্তু কিছুই না, তাই না? এইদিকে দেখেন গল্প করতে করতে কিন্তু হালুয়াটা শেপ করাও হয়ে গেছে, আর আমি কাঁচি দিয়ে কেটেও নিচ্ছি। এভাবে করে প্রতিটা পিস আলাদা করে নিতে হবে, ঠিক একইভাবে সাদা অংশটাও কেটে নিতে হবে। এবার ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য আমি রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ এই হালুয়াটা কিন্তু অবশ্যই ঠান্ডা সার্ভ করতে হবে। আপনি যখন সার্ভ করবেন এরকম পেপার সহ সার্ভ করবেন, যে যখন খাবে পেপারটা সরিয়ে তারপরে খাবে। এই হালুয়াটাকে কিন্তু আপনি 2 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। বাইরে যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই এই গরমের মধ্যে এই কুল কুল ঠান্ডা ঠান্ডা হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।